নমস্কার। আজকে 1432 সাল নিয়ে আলোচনা করব। অর্থাৎ শুভ নববর্ষ, প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং প্রত্যেককে আমার বড়দেরকে সশ্রদ্ধ প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা এবং প্রত্যেকের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। চলুন তাহলে জেনে নিই এই বছরটা আপনাদের কেমন যাবে। 1432 সন অর্থাৎ বাংলা নতুন বর্ষ। আমরা কম বেশি প্রত্যেকে ইংরেজি সালটা ধরে আমরা বিচার করি, অর্থাৎ 2025 সাল চলছে, এটা মঙ্গলের বছর। আর 1432 হচ্ছে আপনার রবির বছর। তাহলে কম্বিনেশন দেখুন, সেটা হচ্ছে মঙ্গলের বছর, এটা হচ্ছে রবির বছর। এই 1432 সালেই কিন্তু আপনার সারাটা বছর কেমন যাবে, কি আপনার শরীর স্বাস্থ্য বলুন, আর্থিক জায়গাটা বলুন, ফ্যামিলি লাইফটা বলুন, সন্তানের জায়গাটা বলুন, স্টুডেন্ট বলুন, বা আপনার কেরিয়ার অর্থাৎ আপনার ব্যবসা জায়গাটা বলুন, বা আপনার চাকরি বলুন, বা আপনার দাম্পত্য লাইফ, প্রত্যেকটা আমি একদম ইন ডিটেইল ডিসকাশন করি, সেরকমই আপনাদের তুলে ধরার একটা চেষ্টা করি। কিন্তু হয়তো সবসময় ব্যাখ্যা করে না দিলে, মানে ভেঙে ভেঙে না দিতে হলেও কিন্তু আমার পুরো আলোচনাটা কিন্তু পুরো রাশির উপর আপনার থাকবে। এই মুহূর্তে শনি বসে আছে আপনার মীন রাশিতে, শনি মীন রাশিতে বসে আছে এবং রবি তার উচ্চ ঘরে অর্থাৎ মেষ রাশিতে রয়েছে, বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে, মঙ্গল রয়েছে নিচস্থ হয়ে কর্কট রাশিতে এবং কেতু রয়েছে আপনার কন্যা রাশিতে, 18 মেতে চলে যাবে সূর্যের রাশি সিংহ রাশিতে, এবং রাহু রয়েছে শনির সাথে জুতি তৈরি করে মীন রাশিতে। এই রাহু চলে যাবে 18 মেতে আপনার কুম্ভ রাশিতে। এবং বুধ শুক্র চন্দ্র, যেহেতু এগুলো এতটাই কুইক মুভিং প্ল্যানেট, এগুলো প্রতি মুহূর্তে সারা বছর চেঞ্জ, রবিও চেঞ্জ হবে, আপনার শনিও তার বক্রী হবে, মার্গী হবে, বৃহস্পতিও যাবে, মঙ্গলও তার আবার চেঞ্জ হবে, প্রত্যেক গ্রহরাশি চেঞ্জ। কিন্তু এই মুহূর্তে সিচুয়েশনে সারাটা বছর এই গ্রহরাশি একটা বেশ করে যে আলোচনা সেটার উপরে, এবং কিছু কিছু রাশির জন্য 7.5 চলছে, সেই আলোচনা আপনাদের কাছে দিয়েছি, এবং কিছু রাশি ঢাইয়াও আরম্ভ হয়েছে, কিছু 7.5 মুক্ত হয়েছে। তেমনি এই বছরটা যেহেতু এটা রবির বছর, সেই জন্য আপনার জন্য কি কি সুখবর নিয়ে আসছে চলুন তাহলে জেনে নিই যে এই বছরে আপনার ব্যবসার দিক দিয়ে বিদেশের বা বিদেশ যাত্রা বা আপনার মনে হয় স্টুডেন্ট লাইফ কিরকম আপনার যাবে সেটা নিয়ে একটু আলোচনা। কর্কট রাশি, কর্কট রাশির ঢাইয়া থেকে মুক্তি। আপনাকে কিন্তু একটাই বলবো, এই বছরে আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই বেটার হবে, কিন্তু আপনার ব্যথা বেদনা, হজমের গন্ডগোল, কোষ্ঠকাঠিন্য যেগুলো ভুগছিলেন অনেকটা তাতে রিলিফ পাবেন। কিন্তু আপনার একটা জিনিস আপনার বাড়বে, কি বাড়বে? রাগ বাড়বে। নিজের আচরণের প্রতি, নিজের কথাবার্তার প্রতি কন্ট্রোলে থাকবেন, এবং আপনাকে কথাবার্তা বলার ব্যাপারে লোকের সাথে খুব বুঝে শুনে কথাবার্তা বলবেন। আপনার যদি প্রেশার বা সুগার, কোলেস্ট্রল এই ধরনের কোনো রোগ থেকে থাকে, অবশ্যই এটা চেক আপের মধ্যে রাখবেন। এবং আপনাকে বলবো মেডিটেশন করবেন, যোগা করবেন। আপনার মানে মানে আর্থিক জায়গাটা, শরীর স্বাস্থ্য বললাম, যে ধনসম্পত্তি জায়গাটা বলি, আর্থিক জায়গাটা কিন্তু আগের তো অনেকটাই ডেভেলপ করবে। আপনার মনের ইচ্ছা পূরণ হবে, অনেকদিন আটকে থাকা কাজ উদ্ধার হবে, নতুন করে চাকরির যোগাযোগ আসতে হবে, নতুন করে ব্যবসা, নতুন করে ডিল হতে পারে আপনার। এবং আপনার কিন্তু এই সময় যে আপনি কোনো মানে কম্পিটিটিভ এক্সাম দেওয়ার প্ল্যান দিয়েছেন, হয়তো সেখানে কোনো সুখবর পেতে পারেন। এছাড়া কিন্তু আপনার পৈতৃক সম্পত্তি লাভ হবে, প্রচুর অর্থ সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে, অর্থ লাভের যোগ পরিলক্ষিত। ব্যবসায় মন্দাভাব কাটিয়ে উঠতে সক্ষম হবে, আস্তে আস্তে ডেভেলপ হবে এবং ক্রমবর্ধমান আপনার ডেভেলপ করবে, অর্থাৎ মুনাফা বাড়বে। আপনার কিন্তু রাগ কন্ট্রোল রাখতে হবে, চাকরির জায়গায় আপনার ব্যবহার কন্ট্রোল রাখতে হবে, কলিগদের ব্যবহার ঠিকমতো করতে হবে, কিন্তু আপনার যশ বাড়বে, সম্মান বাড়বে, বৃত্ত লাভ হবে। নিজের শরীর স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, কিন্তু বেশি ভয় পাওয়ার কিছু নেই। অবশ্যই রাগ জেদটা কন্ট্রোলে রাখবেন, আর ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি আপনার হতে পারে কর্কট রাশির লোকেরা। অবশ্যই তার জন্য আপনি মেডিটেশন করুন, বেশি রাত জাগবেন না, এবং বেশি পুরনো অতীত কথাটা ভুলে যাওয়ার চেষ্টা করুন। অতীত একদম বেশি মাথায় ঘাটবেন না, কারণ এইটার মধ্যে আপনাকে মাঝে মাঝে খুব চাপে রেখে দেবে। আর যত পারবেন গান বাজনা শুনুন, কোনো ক্রিয়েটিভ আইটেমের মধ্যে নিজে জড়িত হন। কোনো পুরনো বেশি স্মৃতি, কাউকে সম্পর্ক ভেঙে গেছে, কেউ আপনাকে ছেড়ে চলে গেছে, কাউকে হারিয়েছেন আপনি ঢাইয়ার সময়, সেগুলো বেশি যদি চেপে ধরে তাহলে কিন্তু আপনার ভিতরে আরো বেশি কষ্ট হবে। এগুলোকে আপনাকে কিন্তু একদম অ্যাভয়েড করে চলতে হবে, এগুলো আপনাকে মেনটেন করতে হবে।
এবার বলি আপনার যারা মহিলা রয়েছেন, মহিলাদের কিন্তু কর্মের জায়গায় এবং শিক্ষার জায়গায় যথেষ্ট উত্তরোত্তর বৃদ্ধি হবে। আপনি যদি ভ্রমণে উৎসাহী হন তাহলে কিন্তু এই সময় অর্থ ব্যয় হলো আপনার কিন্তু মনোরঞ্জন হবে এবং অর্থ ব্যয় করলে আপনার মানসিক শান্তি পাবেন। অর্থাৎ কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে অবশ্যই যেতে পারেন। সমাজ ও পরিবারের লোকেদের কাছে আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে। আপনি শুভ কাজে অ্যাটেন্ড করবেন এবং আপনি কারোর কোনো মাঙ্গলিক কাজ, কোনো বিবাহ কাজে সেখানে যাবেন, সেখানে মনটা ফ্রেশ হয়ে যাবে। কিন্তু আপনার সন্তানের কোনো দুর্বৃত্ত ব্যবহারে তাদের সাথে আপনার সম্পর্কটা খারাপ হবে, তার দুর্ব্যবহার মনটা খারাপ হবে, তাদের সাথে শরীরটা মনটা আপনার ডিস্টার্ব হবে। এবং শ্রাবণ মাসের পর থেকে আপনার সন্তানের সাথে সম্পর্কটা অনেকটাই বেটার হবে। যারা বিদেশে যাবার আগ্রহী, পড়াশোনার জন্য বলুন, চাকরির ক্ষেত্রে বলুন, কেরিয়ারের ক্ষেত্রে বলুন, বা আপনার আদার্স ভ্রমণে আপনি কিন্তু অতি সহজেই সেটা যেতে পারবেন। অবশ্যই আপনার চেষ্টা যাতে আপনি ভিসা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না, ভিসা কিন্তু পেয়ে যাবেন। আপনি মনের ইচ্ছা পূরণ হবে। খালি একটা কথাই বলবো, রাগ কন্ট্রোল রাখবেন, খাওয়া দাওয়া কন্ট্রোল, ধ্যান করবেন, মেডিটেশন করবেন, যোগাসন করবেন, আর লোকের কথাবার্তা সংযম রাখবেন। আর প্রেশার, সুগার, এই ধরনের ক্রনিক রোগগুলোকে, বা আপনার মনে করুন যে রোগগুলো আপনাকে বললাম, সেই ব্যথা বেদনা, হজমের গণ, এগুলো কোষ্ঠকাঠিন্য, এগুলোকে আপনাকে একটু অবশ্যই তার জন্য আপনার প্রপার ওষুধ, প্রপার মেডিসিন নিয়ে আপনাকে এভাবে চলতে। আর শত্রুতা, আপনার কিন্তু কর্কট রাশির লোকেরা মাঝে মাঝে শত্রুতা আপনার হবে, কিন্তু শত্রু আপনার বিশেষ কিছু ক্ষতি করতে পারবে না। শত্রু আপনার ক্ষতি করতে কয়টা পারবে, শত্রু আপনার সাথে ইয়ে করবে, মানে অশান্তির জায়গা তৈরি হবে, কিন্তু আপনি সেটা বুঝে শুনে ম্যানেজ করবে। আপনি অনেক বেশি ডিপ্লোম্যাটিক হতে হবে। আপনাকে একগুয়ে যদি জেদ দেখালে চলবে না, তাহলে কিন্তু শত্রু আপনার ঘাড়ে উঠে বসবে। আপনাকে ডিপ্লোম্যাটিক দ্বারা আপনাকে সেটা ম্যানেজ করে চলতে। আপনি যখন রাগ জেদ হবে তখন অবশ্যই সেটা গান বাজনা শুনুন, আপনি কোনো ক্রিয়েটের মধ্যে ইনভলভ হন, আপনি কোনো হাতের আঁকাই আঁকুন, বাচ্চাদের পড়ান, বাচ্চাদের সময় কাটান, আপনার ফ্যামিলির লোকের সময় কাটান। আপনি এক গো ধরে কোনো চিন্তা মাথার মধ্যে আটকে রাখবেন, তাহলে কিন্তু শরীরের উপর সেটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে কর্কট রাশির লোকেদের জন্য। এবং স্বামী স্ত্রী রিলেশন আগের চেয়ে ভালো। আপনার এই বছর কিন্তু শুভ কাজ, যারা অবিবাহিত তাদের মাঙ্গলিক কাজ হতে পারে, আপনার বিয়ে হতে পারে, ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কাজ হতে আপনার বিয়ে হতে পারে। অবিবাহিত যারা আপনার রিলেশনে জড়িত, এক্সট্রা কোনো রিলেশন আপনি জড়াতে পারেন এবং আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে। গুরুজনদের যে সুসম্পর্ক তৈরি হবে। অর্থাৎ ওভারঅল কিন্তু বছরটা আপনার অনেকটাই ফেভারে থাকবে। একটু ডিটেলে কিন্তু আপনি 2025 সালটা পেয়ে যাবেন। মাসিক রাশিফলের আরো ডিটেল প্রত্যেক মাসের রাশিফল পাবেন, সাপ্তাহিক রাশিফল, ধনী রাশিফলটা কিন্তু আপনি এর সাথে পেয়ে যাচ্ছেন। তার জন্য কি করতে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে, প্রত্যেক মাস সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আরো ডিটেল আপনি জানতে পারবেন। 95 থেকে 97% মিলতে বাধ্য হবে। আমি যে প্রেডিকশন দিয়ে অবশ্যই মিলতে বাধ্য। প্রত্যেকটা গ্রহ রাশির ট্রানজিটের বেস করে কিন্তু আপনাকে এই প্রেজেন্টেশনটা আমি করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যত লোকে শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন।